আপনাকে সাথে সাথে মনে করলাম যে আপনার সাথে আমি দেখা করবো। তো আজকে যখন আপনি বসুন্ধরা সিটিতে ছিলেন, আমি ওই সময় মনে করছিলাম তাহলে উনি আসছে, তাহলে এটাই চান্স, এখন যাই যে একটু ওনার সাথে আমি একটু দেখা করে আসি। তো দেখা তো আর ওই করতে পারলাম না, আপনি ছিলেন না, পরে আপনার মোবাইল নাম্বারও নেই। তো ডিরেক্ট আজকে দেখা করার জন্য আপনার এই জায়গাতেই আসলাম। আমি একটা বিষয় নিয়ে একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। অনেকদিন ধরে মনে করছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলবো। বেসিক্যালি আমি প্যালেস্টাইন নিয়ে আমি কাজ করি। আপনি তো সারা পৃথিবীর অনেক জায়গাতে আপনি ঘুরতেছেন, এবং আপনার ইসরায়েলের ভিডিওগুলো আমি দেখছি। ইসরায়েলের হাইফা শহরে মোস্ট প্রবাবলি আপনি ভিডিওগুলো আমি দেখছি, আমার কাছে দেখে খুব ভালো লাগছে। তো তখন একটা কথা বিশেষ করে, যে সবসময় আপনি যে জিনিসটা দেখেন, আমার সঙ্গে যদি কেউ সফর সঙ্গী হতে যায় মাথায় মাল লাগবে, কথাটা খুব ভালো লাগতো এবং মনে করতে আমি ওনার সাথে কথা বলবো। এবং জাপানের আপনার ভিডিওগুলো আমি দেখেছি। তো আমার একটা মানে এটা ইচ্ছা, জানি না কতখানি এটা পূরণ হবে না পূরণ হবে না। আমি চাচ্ছিলাম যে বেসিক্যালি আপনার সাথে যদি আমরা প্রতিনিয়ত আমরা প্যালেস্টাইনের জন্য আমরা কাজ করতেছি। এই প্যালেস্টাইনে আমি নিজেও ছিলাম, এর আগের মাসে আমি মিশরে ছিলাম এবং সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে এবং মিশর থেকে কাজগুলো করতেছি। আমার অনেক ইচ্ছা যে আপনি যেভাবে ভিডিওগুলো তৈরি করেন, এবং এই ভিডিওগুলো তো আসলে সারা বাংলাদেশের মানুষ দেখে এবং সারা ওয়ার্ল্ডের মানুষই দেখে। তো এখন এই প্যালেস্টাইনি মানুষদের যে কঠিন একটা অবস্থা, এবং দেখা যাচ্ছে যে তারা খাবার পাচ্ছে না। আজকে আমার কাছ থেকে প্যালেস্টাইন থেকে ফোন করছিল খাবারের জন্য, বিভিন্ন জিনিসের জন্য। আমার খুব ইচ্ছা ছিল যে আমি যদি আপনাকে যদি ওই জায়গাটা যদি নিয়ে যেতে পারতাম, যেহেতু আপনি সারা পৃথিবী যেহেতু আপনার ভ্রমণ করেন, পাশাপাশি যে এই ক্যাম্পগুলোতে আপনাকে যদি আমি নিয়ে যেতে পারতাম, আপনি যদি তাদেরকে যদি একটু সামনাসামনি দেখতেন এবং তাদের বিষয়টা নিয়ে যদি আপনি একটা ভিডিও করতেন, জানি না এতে আল্লাহ দিলে একটা পজিটিভ কোনো কিছু আসতেও পারতো। এই ইনফরমেশনটা জানানোর জন্য আমি অনেকদিন অপেক্ষা করছি। What's your exact question? Come to the point. Straight. This is my question. আচ্ছা, আমার I don't want to like Sheikh Hasina কে যখন প্রশ্ন করতো বিভিন্ন সাংবাদিকরা এরা কিন্তু পুরো নিজের ফিরিস্তি দিয়ে দিত। 14 গোষ্ঠী ফিরিস্তি দেওয়ার পরে বলতো যে স্নেত্রী আপনি কেমন আছেন? প্রশ্ন কিন্তু একটাই, বলে আমি ভালো আছি। আচ্ছা, আমার very straightforward. আমার কোশ্চেনটা, আমি এই জায়গা থেকে আপনার যাওয়ার কি মানে সুযোগ আছে নাকি, বা এইখানে যাওয়ার এটা হলো ফিলিস্তিন ক্যাম্পে? Yeah, I go every time. সব সময় যাই, এবং আমার অনেক ভিডিও আছে যে ভিডিওগুলোকে এখনো প্রকাশিত হয়নি, এবং আমার টিম মেম্বার মধ্যে একজন, সে এই যে টিম মেম্বার তিনজনের মধ্যে একজন, কুয়েতে একজন, সাউথ আফ্রিকা একজন, আর একজন বাংলাদেশের। He is the one and he stopped. He said, sorry, sir, Palestine ভিডিওটা স্টপ করেন। Because it's a very sensitive issue. Very sensitive issue. He is one of them. He stops. প্রত্যেকটা ফিল্ম তার কাছে আছে। কারণ কি, আমরা বাংলাদেশিরা খুবই ধর্মভীরু এবং অনেক কিছুতে মনে কষ্ট পায়, অল্পতে মনে কষ্ট পায়। আমরা অল্পতে ইউনুসকে কাছে নিয়ে নেই, একটু কিছু হলে ইউনুসকে দূরে ফেলে দেই। আমাদের চিন্তা কি? আমাদের চিন্তা হচ্ছে যে আমার প্রত্যেক বাড়িতে যেন ইটের ঘর করে দেওয়া, আমার ছেলেকে যেন একটা ভিসা করে দেওয়া, ইউনুস যেন, ডাক্তার ইউনুস যেন আমার যেন একটা আমেরিকার ভিসা করে দেয়। এটা হলো সবচেয়ে বড় শান্তি। That's what your expectation. But anyway, when you say that, when you're asking about Palestine, it's very complicated, very critical. I don't want to raise this issue. আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব না, কিন্তু আপনি যদি বলেন Palestine ইস্যুতে, you have to have knowledge, vast knowledge, history, ইতিহাস জানতে হবে, মল থাকতে হবে। আর সে মল যদি মাথায় থাকে, he will ask ইয়াহিয়া কে, হযরত ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, who is that? That's it. Okay. মরিয়ম, তার ঘরে যিশু কি ঈসা নবী পিতৃ ছাড়া এসেছিল, নাকি তিনি একজন গোপন ধর্ষণের শিকার? That's it. You have to know. Yahya Kechi. ডিসেম্বর মানে কতদিন? না 22 ডিসেম্বর